এটা তোমার জন্য। ভালো আঙ্কেল, আজকে আমি তোমার জন্য গিফট এনেছি। এই নাও। আমি জানি এটা তোমার অবশ্যই ভালো লাগবে। ভেরি গুড। তুমি তো দেখছি খুব ভালো আঁকো। বাবা, তুমি আমাকে একবার ম্যামের কাছে নিয়ে যাবে? ম্যামের কাছে? আমি একটু ডিস্টার্ব করব না ম্যামকে, আই প্রমিস। আই মিন, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একবার ম্যামকে ফোন করেই জেনে নাও যে ম্যাম আমাদেরকে দেখতে চায় কিনা। আর ম্যাম যদি রাজি না হয় তাহলে আমি আর কোনোদিনও রিকোয়েস্ট করব না। দেখতে দেখতে আমার মেয়েটা এত ম্যাচিওর হয়ে গেল। Love you, Lily. তো টানায় যে শুধু অর্ক পড়েছে তা নয় মহুয়া। অর্ক যখন আমাকে জিজ্ঞাসা করলো কি করা উচিত, তখন আমিও খুব কনফিউজড হয়ে গিয়েছিলাম। মানে অর্ক এমন ভাবে তাকিয়েছিল আমার দিকে যেন আমার কথার উপরই ওর জীবন মরণের সিদ্ধান্তটা নির্ভর করছে। মরি, তুই ওকে কি বললি? হ্যাঁ, তুই ওকে কি বললি মরি? মা, ওর বাড়ি ছেড়ে চলে আসার সিদ্ধান্তটাকে আমি কিছুতেই সমর্থন করলাম না মা। তাহলে কি পরামর্শ দিলি ওকে? হ্যাঁ, তার বদলে কি পরামর্শ দিলি? ও যদি বাড়ি ছেড়ে চলে না আসে তাহলে মহুয়াকে কি করে বিয়ে করবে ও? মা দেখো, ওর মায়ের একমাত্র সন্তান। আমি কি করে অন্যায় কাজটাকে করতে বলি বলো? চুপ! তোমার যত ন্যায় তুমি তোমার শ্বশুর বাড়ির সাথে গিয়ে করোগে, যাও। মহুয়া তোমার বোন, সে খেয়াল আছে তোমার? এখন যদি অর্কের সাথে মহুয়ার বিয়েটা না হয় কি করবো? কি হবে? বিয়েটা না হলে কি হবে? বিয়েটা কি হবে? চাপে পড়ে অর্ক এখন মহুয়াকে বিয়ে করার জন্য বাড়ি ছেড়ে চলে এলো। আর তারপর যদি অনুশোচনা করে তখন কি হবে মা? কি অশান্তিটা হবে একবারও ভেবে দেখেছ? মহুয়ার কথা ভেবেই আমি অর্ককে এই কথাগুলো বলেছিলাম মা। মহুয়া যাতে বিয়ের পর সুখে শান্তিতে থাকে, আমিও তো তাই চাই। এক মুখে দু কথা কেন বলছিস মৌরি? দু কথা কোথায় মা? তুমি না আমাদের শিখিয়েছিলে বিয়ে মানে নতুন সম্পর্ক গড়ে তোলা, কিন্তু পুরনো সম্পর্কগুলোকে ধুলে মিশিয়ে না দিয়ে। তাহলে যে নতুন সম্পর্কগুলো স্বার্থের জালে জড়িয়ে জটিল হয়ে যায়। আমি কি ভুল বলছি মা? না মা, দিদি তো
কিচ্ছু ভুল বলছে না। একটু একটু ধৈর্য ধরো মা। যদি যদি মামিমার মত বদলায়, না হলে ওদের তো বিয়ের জন্য নোটিশ দেওয়াই আছে মা। দেখো মা, এমন দিন একদিন ঠিক আসবে যেদিন অর্কর মা অর্কর থেকেও মহুয়াকে বেশি ভালোবাসবে। তোর উপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেল, এখনো এত ঠান্ডা মাথায় লোকের সুখের কথা ভাবিস কি করে মা? খবর আছে ভাইয়া, ভালো খবর আছে। বুঝলে ভাইয়া, হ্যাঁ, বিশ্বস্ত সূত্রে খবর, আর 2-1 দিনের মধ্যেই কারামন্ত্রী জেল পরিদর্শনে এখানে আসবেন। উনি এলে আমার লাভ কি? আচ্ছা ভাইয়া, ইয়ে তোমার স্ত্রীর নামটা কি জানো? মৌরি। কেন? না, বলছি কি, ধরো যদি তোমার এই আত্মীয়টা ওই কারামন্ত্রীর কানে পৌঁছানো যায়, হ্যাঁ, তাহলে তাহলে উনি আমাকে সাহায্য করবেন, আর আমি আমার মৌরির কাছে পৌঁছাতে পারবো। পারবে। কিন্তু কিন্তু উনি উনি এলেই বাকি। আমি যদি ওনার নজরে না পড়ি, এই ভিড়ের মধ্যে এত লোকজন, ভাইয়া, এটাই তোমার শেষ সুযোগ। ওনার নজরে তোমাকে পড়তেই হবে, আর এখান থেকে মুক্তি পাওয়ার জন্য এটাই তোমার শেষ এবং সুবর্ণ সুযোগ। এটা তুমি কেন বুঝতে পারছো না? আমার আমার আর্জি যদি উনি উনি সত্যি সত্যি শোনেন, তাহলে তো আমি 1 সপ্তাহের মধ্যে আমার নিজের বাড়ি পৌঁছাতে পারবো। আমার বাড়ি। নিশ্চয়ই পারবে ভাইয়া, তোমার বাড়ি পৌঁছে যেতে পারবে। তোমার মায়ের কাছে, তোমার বাবার কাছে, তোমার স্ত্রীর কাছে পৌঁছে যাবে।